আচ্ছা, আজকে দেখো 11 নং, সেদিন 10 পর্যন্ত করছিলাম তাই না? 11 নং বলছে এক্স ইকুয়াল টু এত হলে প্রমাণ করো এত ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা জানি অনুপাতের অঙ্ক যদি আমরা যখন করব কোন মান দিয়ে করতে হয়? অল টাইম দেওয়া আছে দিয়ে, মানে 11.1 যতগুলো অঙ্ক আছে অনুপাতের প্রত্যেকটা অঙ্ক আমাদের কি দিয়ে করতে হবে? দেওয়া আছে তত দিয়ে করতে হবে। এইটা দিয়ে করব, আমাদের অ্যান্সার আনতে হবে কোনটা? এইটা। এখন কি করব দেখো, এইগুলো করার আমার নিয়ম আছে তিনটা, মানে তিনটা ধাপ আছে। প্রথম করব যোজন বিয়োজন, স্টেপগুলো মনে রাখবে। প্রথম কি? যোজন বিয়োজন। দ্বিতীয় স্টেপে বর্গ বা ঘন। তৃতীয় স্টেপে আবার যোজন বিয়োজন। এই তিনটে স্টেপ করলে আমার অঙ্ক মিলে যাবে, প্রত্যেকটা অঙ্কই। প্রথম স্টেপ কি? যোজন বিয়োজন। দ্বিতীয় স্টেপ কি? বর্গ অথবা ঘন, যে কোনো একটা। আর তৃতীয় স্টেপ কি? আবার যোজন বিয়োজন। তাহলে দেখো আমরা কোন মান দিয়ে করবো জানো? দেওয়া আছে তথ্য দিয়ে, তাই না? এই গেল বা। আমাদের প্রথম স্টেপটা কি বললাম? যোজন বিয়োজন। দুই পক্ষই যোজন বিয়োজন করতে হবে। দেখো, দুই পক্ষ যোজন বিয়োজন। এখানে কি আছে? এক্স। উপরের সংখ্যাটা উপর নিচে সমান সমানে বসে যাবে। উপরে যা থাকে উপর নিচে সমান সমান বসবে। এটা উপরে, নিচে মনে মনে কত আছে? 1। একবার হবে প্লাস আর একবার হবে মাইনাস। এই যে যোজন বিয়োজন শেষ হয়েছে। আবার এইটাও তো যোজন বিয়োজন করব। উপরে কি আছে? আগে উপরটাকে বসাই আমি। m প্লাস 1 প্লাস m মাইনাস 1, এটা আছে না? এই জিনিসটা সেম সেম আমি বসাবো আগে। m প্লাস 1 প্লাস m মাইনাস 1 বসাইছি। উপরেরটা সেম সেম উপর নিচে বসাম। এখন এই যে নিচেরটা একবার উপরে আর একবার নিচে। আমার কথা কি বুঝতেছো? নিচেরটা একবার উপরে একবার নিচে। উপরে বসাবো, কোনো চেঞ্জ হবে না। মানে যোজন যখন করবো প্রথমে উপরে হয় যোজন, নিচে হয় বিয়োজন। যোজনের সময় কোনো চেঞ্জ নেই, যা আছে তা বসাবো আমি। দেখো, প্লাস m প্লাস 1 আবার মাইনাস m মাইনাস 1। এখন এই জিনিসটা আবার নিচে থাকবে। এখন চিহ্নটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হবে। এখানে হবে মাইনাস m প্লাস 1, ডিসি মাইনাস এটা, এটা হয়ে যাবে কি প্লাস। শোনো, এই যে রুটের ভিতরে বা ব্র্যাকেটের ভিতরে কিন্তু চেঞ্জ হবে না। দেখো উপরের জিনিসটা, এই যে উপরে এই জিনিসটা আছে, এই জিনিসটা উপর নিচে বসাইছি। তারপর এইটা একবার উপরে, এইটা আরেকবার নিচে। উপরে কোনো চেঞ্জ হবে না, নিচে যখন বসাবো তখন এগুলো কি হবে? চেঞ্জ। প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। এই হলো আমাদের কি? যোজন বিয়োজন। পাশে লিখতে হবে, জায়গা নেই, তোমরা লিখে নিবা। পাশে কি লিখবা? যোজন বিয়োজন করে। তারপর একটা দেখো, এখন এটা তো কিছু হয় না, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। যোজন বিয়োজনের পরে আমরা দেখো যোগ বিয়োগ করি একটা, দেখি যোগ বিয়োগ কি হয়। যোগ বিয়োগ হতে হলে সেম সেম জিনিস হতে। দেখো m প্লাস 1, আর কোথায় আছে m প্লাস 1? এইটা m প্লাস 1 আর এইটা m প্লাস 1, এটা প্লাসে এটাও প্লাসের। কয়টা হয়? দুইটা m প্লাস 1, ঠিক আছে। তারপর দেখো m মাইনাস 1 আর এটা m মাইনাস 1 না, এইটা প্লাসের, এটা প্লাসের আর এটা কিসের? মাইনাসের, বাদ। আবার সেম ভাবে যোগ বিয়োগ, m প্লাস 1 প্লাসের m প্লাস 1 মাইনাসের m প্লাস 1, এটা বাদ। বাকি থেকে কি? এইটা এটা মিলছে না, এইটা প্লাস এটা প্লাসের না, দুইটা m মাইনাস 1। এটা কি বুঝতে পারছো? যোগ বিয়োগ করে দিলাম। দেন উপরের 2 নিচের 2 কাটা, ঠিক আছে। কি থাকে? বা এখানে থাকে কি? x প্লাস 1 x মাইনাস 1, আর এখানে কি থাকে? 2 2 বাদ না থাকে, এই যে ঘন দিয়ে মানে কিউব দিয়ে m প্লাস 1 m মাইনাস 1। তাহলে দেখো আমাদের প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপ কি করলাম আমরা? যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজনের পরে কি আমাদের করতে হবে? বর্গ বা ঘন। যদি উপরে 3 থাকে আমরা করব ঘন, আর যদি 3টা না থাকে, যদি এমন থাকতো m প্লাস 1 শুধু রুট থাকতো, তাহলে করতাম বর্গ। বুঝতে পারছো? এমন থাকলে কি করব? বর্গ। আর যদি এখানে 3 দিয়ে দেয় তাহলে কি করব? ঘন। তাহলে আমরা এটা কি করব এখন? ঘন। ঘন বলতে কি? উপরে কিউব, উপরে কিউব, পাশে কি লিখবো? ঘন করে, অভিভাবককে ঘন করে। তাহলে আমরা ঘন করি এখন। দেখো, এটা একটা সূত্র হয়, a প্লাস বি হোল কিউবের সূত্র, তাই না? সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বুঝতে পারছো এটা? দেখো একটু তাকাও, a প্লাস বি হোল কিউবের সূত্র না, a কিউব প্লাস
থ্রি এ স্কোয়ার বি, বি কিন্তু ওয়ান, ওয়ান বসানো লাগে না, ডাইরেক্ট বসা দিছি, প্লাস থ্রি এ বি, ওয়ান লাগে নেই, প্লাস বি কিউব, ওয়ান লাগে নেই। তাহলে সেম এটাও সূত্র আবার সেম, এটা হলো মাইনাসের এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হয়েছে। আর এইটা কি হয়, এই যে কিউব আর এই যে ঘনর রুট ঘনটা, এটা কি হবে, কিউব হবে, মানে বাদ হবে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান। যদি এখানে পাওয়ার 2 থাকতো বর্গ সূত্র নিতাম এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, আর এইটা না থাকলে যে রুট মানে রুট আর স্কোয়ার কি হইতো, বাদ হয়ে যেত, মানে একটা বাদ হবেই তোমার, বুঝতে পারছো, বুঝো নাই? যদি এমন থাকতো এই যে এইটা যদি হইতো আমাদের, তাহলে কি হইতো, এই যে এইটা বাদ, শুধু এম প্লাস ওয়ান, ঘুরে ফিরে এটাই আসবে, মানে ভিন্ন কোনো কিছু আসবে না। ঠিক আছে, যোজন বিয়োজন করলাম, ঘন করলাম, আবার কি করব, যোজন বিয়োজন করব। এখন যোজন বিয়োজন করার পরে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে, মানে যোজন বিয়োজন হাইস্ট 2 বার যায়, 3 বার হয় না। আমি আবার যোজন বিয়োজন করবো, দেখো যোজন বিয়োজন নিয়মটা কি, উপরটাকে বসাবো, তাই না, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, আবার সেম ভাবে এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এটা কি বুঝতে পারছো, এটা বুঝছো? যোজন বিয়োজন করবো না আমি, উপরেরটা উপরে নিচে সেম সেম বসালাম, এখন নিচেরটা বসাবো উপরে, উপরে তো কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। এখন এটা কি করবো, চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বিয়োজন, মাইনাসের এক্স কিউব প্লাসের থ্রি এক্স স্কোয়ার মাইনাসের থ্রি এক্স প্লাসের ওয়ান, হয়েছে যোজন বিয়োজন। এখন এইটাও তো যোজন বিয়োজন করবো সেম ভাবে, এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান, আবার এইটা বসাবো উপরে এম মাইনাস ওয়ান, এটা মাইনাসের এম প্লাসের ওয়ান, বুঝতে পারছো? পাশে লিখে দিবা যোজন বিয়োজন করে। এখন যোজন বিয়োজন করছি, কাটাকাটি করে দিয়ে কোনটা কোনটা কাটাকাটি যায়, এক্স কিউব আর এক্স কিউব প্লাসের টু এক্স কিউব না, থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার, এটা প্লাসের এটা মাইনাসের বাদ নাকি, থ্রি এক্স প্লাসের সিক্স এক্স প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান বাদ গেল, নিচে এক্স কিউব এক্স কিউব এক্স কিউব এক্স কিউব বাদ, তারপরে কি হয়, হ্যাঁ আচ্ছা এক্স স্কোয়ার না, এত থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার হয়, 6টা, আর এই থ্রি এক্স আর এই থ্রি এক্স বাদ, 1 1 2, বুঝতে পারছো, মানে যোগ বিয়োগ করলাম আমরা, আমাদের নর্মাল যোগ বিয়োগ এইটাও করি, প্লাসের এম প্লাসের 2m 1 1 বাদ, এখানে এম বাদ থাকে কি 2, বুঝতে পারছো এটা? তাহলে এখানে কি করলাম আমরা, যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগের সময় অবশ্যই কিন্তু সেম সেম জিনিস, তুমি এক্স কিউব দেখছো, এখান থেকে এক্স কিউবের সাথে যোগ বিয়োগ হবে, অন্য কিছু কিন্তু না। আবার এক্স কিউব থেকে এক্স স্কোয়ার বাদ দিও না, এটা বাদ করা যায় না, কারণ যোগ বিয়োগের সময় সদিশ পদ মানে সেম সেম পদগুলা হতে হয়। তা যোগ বিয়োগ করছি, দেখো এখন কি করবো আমরা, এখন দেখো এইখানে কিন্তু একটা কমন যায়, দেখো কি কমন যায়, আমি এখানে 2 কমন নিব, কি কমন নিব, 2 কমন নিলে কি থাকে, এক্স কিউব প্লাস থ্রি এক্স, তাই না, আমি কি কমন নিলাম, 2 কমন নিলাম কাটাকাটির জন্য, এখানেও 2 কমন নিব, 2 কমন নিলে কি হবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে 2 2 বাদ থাকে কি এম, এই 2 2 বাদ দিলাম। এখন আমি কি করব, আড়াআড়ি গুণ করবো, মানে কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটা গুণ, পরে কি এটার সাথে এইটা গুণ, ঠিক আছে? এখন দেখো গুণ যে করব আমাদের এখানে উত্তরটা লাগবে, উত্তর বলতে দেখো উত্তরটা কি চাইছে একজনে বলো তো, উত্তরটা দেখো আমরা এখন কি করবো, আড়াআড়ি গুণ করব, আমাদের উত্তরে বলছে এইটা রাখতে, এইটা সমান সমান 0, আচ্ছা আড়াআড়ি গুণ, এটার সাথে নিচে কিছু আছে নাই, উপরের সঙ্গে, তাহলে আগে রাখলাম কি এক্স কিউব প্লাস থ্রি এক্স রাখছি, রাখার পরে কি হবে সমান, এটার সাথে এটা কি গুণ না, থ্রি এক্স স্কোয়ার সাথে এম গুণ করলে কি হয়, থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম দা ওয়ান গুণ করলে এম, বুঝতে পারছো এটা, মানে আড়াআড়ি গুণ করলাম, উপরের সাথে নিচে, নিচে কিছু নেই আছে যা আছে তাই, আবার এটার সাথে এটা এম দিয়ে দুইটারে কি করছি গুণ করছি। এখন আমি উত্তর সাজাবো, উত্তরে বলছে কি এক্স কিউব রাখতে, আমি এক্স কিউব রাখলাম, তারপরে কি রাখতে বলছে, থ্রি এম এক্স স্কোয়ার মাইনাসের, এই যে এটা যদি এই পাশে কি হয়ে যায়, মাইনাসের থ্রি এম এক্স স্কোয়ার, পরে বলছে প্লাস থ্রি এক্স, এই যে প্লাস থ্রি এক্স অলরেডি আছে, প্লাস থ্রি এক্স, পরে মাইনাসের এম, এটাকে এই পাশে কি হয়ে যায়, মাইনাসের এম,
তার মানে এই পাশে কিছুই না, শূন্য। এই হলো আমাদের প্রমাণিত, উত্তরটা মিলে গেছে। ঠিক আছে।